মা নাইকালী মন্দিরের লাইটিং শোটা শুরু হবে 7টার দিকে। এই দেখো বলতে বলতে চালু হয়ে গেছে। সন্ধ্যার সময় ব্রিজের দৃশ্যটা অসাধারণ সুন্দর। মেরিন ড্রাইভের পাশ থেকে বঙ্গোপসাগরের দৃশ্যটা দারুণ দারুণ অপূর্ব সুন্দর। আর ভিউটা দেখো জাস্ট ওয়াও, অসম। এটাই হচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকতে এক অপূর্ব স্থাপত্য, যা খুব সুন্দর ও অসাধারণ। নমস্কার বন্ধুরা, আবার একটা সম্পূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা থেকে পেটুয়াঘাট পর্যন্ত আমাদের এখানে অনেক ঘোরার পর্যটক কেন্দ্র ও দর্শনীয় স্থান আছে। তার মধ্যে আজকে আমি 3টা জায়গায় এখন এক্সপ্লোর করে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমার প্রথম ভ্রমণের জায়গা হচ্ছে তাজপুর সি ভিউ পয়েন্ট, অপূর্ব সুন্দর জায়গা। তারপরে শঙ্করপুর সি বিচ ও অবশেষে সন্ধ্যার দিকে যাব মা নাইকালী মন্দিরে। এবার চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে তাজপুর সি ভিউ পয়েন্টে। এই দিকে হচ্ছে বালিশা স্ট্যান্ড, এখান থেকে সামান্য 1 কিলোমিটার হবে। আর এই দিকে সোজা হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত ও তাজপুর সি ভিউ পয়েন্ট। চলো তোমাদের সাথে তাজপুর সি ভিউ পয়েন্টে দেখা হচ্ছে। এই রাস্তাটা চলে গেছে তাজপুর সমুদ্র সৈকত, তারপরে মন্দারমণি ও লাল কাঁকড়া সি বিচ হয়ে এই রাস্তাটা কাঁথিতে গিয়ে পৌঁছাচ্ছে। এই রাস্তা দিয়ে চলে গেলে সোজা কাঁথিতেও পৌঁছানো যায়। আর এই রাস্তাটা চলে গেছে শঙ্করপুর সি বিচ হয়ে দীঘাতে পৌঁছানো যাবে। আমি আমার প্রথম গন্তব্যে আমি পৌঁছে গেছি। আর আমার প্রথম গন্তব্য হচ্ছে তাজপুর সি ভিউ পয়েন্ট। চলো, এই দেখো সি ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছে। পুরো সমুদ্র এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর আমার বাম সাইডে হচ্ছে এটা তাজপুর সমুদ্র সৈকত পুরোটাই। আর ডান সাইডে এটা মেরিন ড্রাইভ হয়ে চলে যাচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকতে। এখানে জিসিবিরা দাঁড়িয়ে আছে, গার্ড করে দিয়েছে, নাহলে ভিউটা অপূর্ব সৌন্দর্য আসতো। অসাধারণ ভিউ, অসাধারণ। মেরিন ড্রাইভ পাশ দিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরের ভিউটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো বন্ধুরা, এই দেখো জাস্ট ভিউটা খুব সুন্দর ও অসাধারণ আর অপূর্ব সুন্দর। একবার দেখো মেরিন ড্রাইভ আর সমুদ্রের ভিউটা খুব সুন্দর। এরপরে আমি যাব শঙ্করপুর সি বিচ। চলো তোমাদের সাথে শঙ্করপুর সি বিচে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি শঙ্করপুর সি বিচ। এটাই হচ্ছে শঙ্করপুর সি বিচ, খুব সুন্দর লাগছে। আমি এসেছি প্রায় পৌনে 6টার দিকে। আর আকাশে মেঘ দেখো বন্ধুরা, এই মেঘের জন্য ছবিটা ভালো আসছে না। সি ভিউটা দেখো বন্ধুরা, এটাই হচ্ছে শঙ্করপুর সি বিচ। খুব সুন্দর, মেঘের কারণে ভালো আসছে না। বন্ধুরা, তাজপুর সি ভিউ পয়েন্ট থেকে আমি এখন চলে এসেছি শঙ্করপুর সি বিচ। আর এই শঙ্করপুর সি বিচে আসলে তোমরা নিয়েও থাকতে পারবে। এখানে থাকা খাওয়া ব্যবস্থা ভালোভাবে আছে। আর আমি
বিকালে এখানে ঘুরবো, যা ঘুরবো দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে শঙ্কর সি বিচে সব থেকে মানে গভীরতম, আর এখানে কেউ নামবে না, সাবধানে এখানে আসলে ঘুরতে এলে সেটাই ভালো। এটা হচ্ছে গভীরতম, আর এখানে জলের পরিমাণ বেশি। বন্ধুরা, আমি শঙ্করপুর সমুদ্র সৈকতে এমন সময় এসেছি, আজকে আবার মেঘও করেছে, মেঘের কারণে আলো তেমন আসছে না, ভিডিও ঠিক মতন মানে ছবি আসছে না ভিডিওতে। তো তবুও এখন তো এসেছি সন্ধ্যায় সময়, তো একবার ভিউটা দেখো, সুন্দর লাগবে তোমাদের। এটাই হচ্ছে পুরো শঙ্করপুর সমুদ্র সৈকত, এগুলো ঢালাই করে বাঁধানো আছে। আর ভিউটা দেখো, শঙ্করপুর সি বিচের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। ও অপূর্ব সৌন্দর্য, অপূর্ব, খুব খুব ভালো লাগছে, খুব সুন্দর। আর এখানে একদিনের যদি ট্যুর করো, এখানে থাকা খাওয়া ব্যবস্থাও খুব সুন্দর পাবে, এখানে বন্দোবস্ত ভালো আছে। আমি তো থাকছি না, আমি এরপরে শঙ্করপুর সি বিচ ঘুরে আমি এরপরে যাব লাইটটাই মায়ের মন্দিরে। সেখানে সন্ধ্যার সময় লাইটিং শো খুব সুন্দর হয়, আর অসাধারণ দেখতে লাগে। তোমাদের এরপরে মা লাইকালী মন্দিরেই দেখা হচ্ছে, চলো। বন্ধুরা, তোমাদের বলি, শঙ্করপুর সি বিচে এটাই হচ্ছে শঙ্করপুর সি বিচের কেন্দ্রস্থান। আর আমি আসার সময় তাজপুর হয়ে আসছিলাম, যেহেতু সেই কারণে ওই শঙ্করপুর শেষ প্রান্ত থেকেই এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করছি। আর শঙ্করপুরে সি বিচে তোমরা যদি বলে থাকি, এটাই হচ্ছে মেন কেন্দ্র। আর এখান থেকে শঙ্করপুর অনেকটা জায়গা, আর এখান থেকেই তোমরা সি ভিউ নিতে পারবে। আর এখানে আছে খুব সুন্দর আকর্ষণীয় স্থাপত্য, এটাই দেখো, খুব সুন্দর লাগবে। এখানেও আসো। আর যেহেতু এটা অনেক বড়, আমি সেই কি কারণে ওই শেষ প্রান্তেই ছিলাম। সন্ধ্যার সময় ব্রিজের দৃশ্যটা অসাধারণ সুন্দর। বন্ধুরা, শঙ্করপুর সি বিচ হয়ে সেখান থেকে ঘুরে এখন আমরা চলে এসেছি মা নাইকালী মন্দির প্রাঙ্গণে। এখানে লেখা আছে পরিবেশ বান্ধব উদ্যান মা নাইকালী মন্দির নিরূপায়ণে কদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই দেখো কত সুন্দর লাগছে মা নাইকালী মন্দির, চারপাশেটা দেখো একবার, কত সুন্দর। বন্ধুরা, একবার প্লেসটা দেখো, খুব সুন্দর ও অসাধারণ লাগছে। এখানকার ভিউ খুব সুন্দর। আর মা নাইকালী মন্দিরটা দেখো, ওয়াও, সত্যি সুন্দর সুন্দর।
এটাই হচ্ছে মা নাইকালী মায়ের মন্দির। চলো মা নাইকালী মায়ের দর্শন করা যাক। মা নাইকালী মায়ের দর্শন করে বেরিয়ে এসেছি। আর এই মা নাইকালী মন্দিরে বেশ 300 বছর পুরনো মা নাইকালী মন্দির। এখানে আমরা শুনেছি নাকি এখানে মা যতদিন আছে ততদিন জোয়ারে জল কখনো আসে না। খুব জাগ্রত মা নাইকালী মা। একবার হলেও এসো, এখানে খুব সুন্দর, ভালো লাগবে। মা নাইকালী মন্দিরে আসলে তোমরা সবাই এখানে বসে এই যে লাইটিং শোটা শুরু হবে, মা নাইকালী মন্দিরে লাইটিং শোটা শুরু হবে 7টার দিকে। এই দেখো বলতে বলতে চালু হয়ে গেছে 6টা 50-এ। এটা বসে এখান থেকে ভিউ এনজয় করতে পারবে, খুব সুন্দর, অসাধারণ লাগবে, দারুণ দারুণ লাগবে। বন্ধুরা, মা নাইকালী মন্দিরে আগে আসার অনেক অসুবিধা হতো, এখন তা কোনো অসুবিধা নেই। রাস্তা খুব সুন্দর। আর এখানে মূলত এই লাইটিং শোটা খুব অসাধারণ হয় এই সন্ধ্যার দিকে। আর মা নাইকালী মন্দিরে আসলে সব সময় মায়ের দর্শন পাবে। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সবসময় খোলা থাকে। এখানে আসলে মনের শান্তি পাওয়া যায়। বন্ধুরা, আমার মা নাইকালী মায়ের মন্দির দর্শন করা শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন কি হলো অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো হয়ে থাকে একটা লাইক দিবে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে।